माई होम स्टाइल कुकिंगे सबाइके स्वागत। आमी आजके आपनादेरके एकदम नतून धरनेर एकटी स्नैक्स तैरी करे देखाबो जेटा खूबई इउनिक एकटी स्नैक्स। रेसिपिटी होच्छे डिमेर कबिराजी। तो आमरा साधारणत फिश कबिराजी, चिकेन कबिराजी एसबই खेয়েছি। तो आगे कखनो এই ডিমের কবিরাজি কেউ ট্রাই করেছেন কিনা জানি না, তবে যদি ট্রাই না করে থাকেন আমি যেভাবে বানাচ্ছি সেভাবে অবশ্যই করে তৈরি করবেন, নইলে কিন্তু খুব ভালো একটা টেস্ট আপনারা মিস করে যাবেন। তো রেসিপিটা আপনাদের সকলেরই ভীষণ ভীষণ ভালো লাগবে। তো দেখুন, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এটা বানানোর জন্য একটু সাদা তেল গরম করে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেবেন, খুব ভালো লাগবে। এর মধ্যে আমি 1/2 টেবিল স্পুন গ্রেট করা রসুন দিচ্ছি আর 1 টিস্পুন মতন করে দিচ্ছি গ্রেট করা আদা, 3টে কাঁচা লঙ্কা কুচি। আমি এগুলো একসাথে ভেজে নেব। তো এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। পেঁয়াজটা একটু বেশি দিলে না খুব ভালো আসে টেস্ট। তো এগুলোকে না আমি নরম করে ভাজবো, লাল করব না। তো এর মধ্যে আমি অল্প করে নুন দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবারে আমি এর মধ্যে দেব একটা বড় সাইজের আলু, আমি সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, হাত দিয়ে গুঁড়ো করে রেখেছি। তো এটা আমি এর মধ্যে দিয়ে দেব। তো এই আলু আর পেঁয়াজটা আপনারা চাইলে এগুলোকে আলাদা করে না ভেজে একবারে মাখিয়েও করতে পারেন এই কবিরাজিটা, তবে সেক্ষেত্রে না এটার টেস্টটা অতটা ভালো আসে না। তো আমি সবাইকে বলবো এটাকে একটু এরকমভাবে করে নিতে, তাহলে এর টেস্টটা অনেক বাড়ে, অনেক। তো দেখুন, এটাকে আমি এবারে নামিয়ে ঠান্ডা করে নেব। এখানে আমি 5টা ডিম খুব ভালো করে সেদ্ধ করে তারপর খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এখানে 5টা ডিম দিয়ে আমার বড় সাইজের 5টা কবিরাজি তৈরি করতে পারবো। তো এই ডিমগুলোকে আমি খুব ভালো করে গ্রেট করে নেব। তো এটা অবশ্যই করতে হবে, নইলে না এটা বানাতে খুব অসুবিধা হবে। তো এরকম একদম মিহি করে আমি গ্রেট করে নিচ্ছি, দেখুন। তো আপনারা চাইলে যদি মনে করেন এত কুসুম দিতে চান না, সেক্ষেত্রে কিন্তু ডিমের সাদা ভাগটা বেশি নিয়ে কুসুমটা মানে রেখেও দিতে পারেন, মানে কুসুমটা কম ইউজ করলেও চলবে। তো এখানে আমি ডিম গ্রেট করে নিয়েছি 5টা, আর এখানে আমি আলু পেঁয়াজ ভাজাটা দিয়ে দিচ্ছি। তো আলু যে পরিমাণটা সেটা কিন্তু ডিমের থেকে অনেক কম হতে হবে, মানে 3 ভাগ যদি ডিম হয় 1 ভাগ আলু দিতে হবে, নইলে কিন্তু আলুর টেস্টটা বেশি হলে এটার টেস্টটা ভালো আসবে না। এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দেব গরম মশলার গুঁড়ো। সমস্ত কিছু আমি 1/2 টিস্পুন করে দিলাম। আর দেব লঙ্কার গুঁড়ো। তো আপনারা যেরকম ঝাল চান সেই বুঝে লঙ্কার গুঁড়োটা অ্যাড করবেন। আর একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, 1 চামচের 5 ভাগের 1 ভাগ। এবারে এর মধ্যে ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে দেব আমি হোমমেড ব্রেড ক্রাম্ব। তো আমি 3 থেকে 4 টেবিল স্পুন মতন আমি ব্রেড ক্রাম্ব এখানে দিচ্ছি। আপনারা বাজারের ব্রেড ক্রাম্বও ইউজ করতে পারেন, তবে আপনাদের ঘরে যদি ব্রেড ক্রাম্ব এই সময় না থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই রেসিপিটা করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের ঘরে ব্রেড থাকলে সেটা মিক্সিতে গুঁড়ো করে ইউজ করতে পারেন, বা বেসন আপনারা একটু শুকনো খোলায় টেলে তারপর দিতে পারেন। কাঁচা বেসন দিলে অনেক সময় গন্ধ হয়ে যায়, টেস্টটা ভালো আসে না। তো বেসন যদি ইউজ করেন সেক্ষেত্রে বেসনটাকে একটু টেলে নেবেন। এবারে আমি সমস্ত কিছু একসাথে খুব ভালো করে এরকমভাবে চটকে মাখিয়ে নেব। তারপর আমি এর থেকে কাটলেটগুলোকে প্রথমে তৈরি করে নেব। তো একটু হাতে তেল লাগিয়ে নেব, তাহলে খুব ইজি হবে। তো আপনারা কীরকম সাইজের করতে চান সেই বুঝে আপনারা এটাকে করবেন। এরকমভাবে চেপে চেপে করে নেবেন, দেখবেন খুব সুন্দর হবে। তো দেখুন, এইভাবে আমি একটা চৌকো শেপ দিচ্ছি। এর থেকে আমার 5টা বড় সাইজের আমি কবিরাজি তৈরি করতে পারবো। দেখুন, খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি। তো এইভাবে আমি সমস্ত কটা গড়ে নেব। তো এই কবিরাজিটা ভাজার সময় আপনারা দুটোভাবে করতে পারেন, সেটাও আপনাদেরকে আমি বলে দেব। যদি ব্রেড ক্রাম্ব না থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি। তো দেখুন, এইভাবে আমি সব কটা বানিয়ে নিয়েছি। এবার আমি কি করব, একটা বোলের মধ্যে 2টো ডিম ভেঙে নিয়েছি। এর মধ্যে অল্প করে নুন দেব আর 1 টেবিল স্পুন দেব কর্নফ্লাওয়ার। তো 2টো ডিমে 1 টেবিল স্পুন এই অনুপাতে দিতে হবে। তো আমার এই 2টো ডিমে জাস্ট আমি এই কাটলেটগুলোকে করতে পেরেছি, কিন্তু উপরের কভারেজের জন্য আমার পরে আরও 2টো ডিম অ্যাড করতে হয়েছে। তো আপনারা চাইলে পুরো সমস্ত কটা ডিম একসাথেও ভেঙে নিতে পারেন।
তো সেক্ষেত্রে দুটো ডিমের মধ্যে 1 টেবিল স্পুন এই অনুপাতে দিতে হবে। তো যদি আপনাদের কর্নফ্লাওয়ার না থাকে পরিবর্তে আপনারা অ্যারারুট দিতে পারেন। যদি অ্যারারুটও না থাকে সেক্ষেত্রে আপনারা ডিমটাকে শুধু নুন দিয়ে ফেটিয়ে তারপরও করতে পারবেন। তো এখানে আমি ব্রেড ক্রাম্ব নিয়েছি, এটা বাজারের কেনা ব্রেড ক্রাম্ব। এটা আমি কাটলেটটাকে প্রথমে গড়বো এই ব্রেড ক্রাম্ব দিয়ে, আর ওইখানটায় আমি কাটলেটগুলোকে রেখেছি, আর এখানটায় ডিম যেটা আমি কর্নফ্লাওয়ার দিয়ে গুলে রেখেছি। তো সবার প্রথমে একটা করে কাটলেট নেব, এটা ডিমের গোলায় আমি ভালো করে ডিপ করে তারপর ব্রেড ক্রাম্পে কোট করে নেব। আমি এটাকে সিঙ্গেল কোটই করছি, তো আপনারা চাইলে ডবল কোটও করতে পারেন, তবে ডিমের কবিরাজির ক্ষেত্রে ডবল কোট না করলেও চলে। তো এইভাবে আমি করে নেব। আর আপনারা যদি ব্রেড ক্রাম্ব না থাকে সেক্ষেত্রে কী করবেন, সেক্ষেত্রে আপনারা এই কাটলেটগুলোকে প্রথমে শুকনো মানে ময়দার মধ্যে একটু গড়িয়ে নেবেন, তারপর ডিমের গোলায় চুবিয়ে ডিপ ফ্রাই করে নেবেন, সেক্ষেত্রেও হবে। তবে যদি ব্রেড ক্রাম্ব থাকে অবশ্যই করে এইভাবে করবেন, খুব ভালো লাগবে। তো এইভাবে আমি সমস্ত কটা বানিয়ে নেব। তো তার আগে কিন্তু আমি চিকেন কবিরাজির রেসিপি আপলোড করে রেখেছি, তারপর ফিশ কাটলেটের রেসিপি আপলোড করে রেখেছি। তো যারা দেখেননি তারা চাইলে দেখতে পারেন। তো দেখুন এইভাবে আমি বানিয়ে নিয়েছি, আপনারা চাইলে এইভাবে এটাকে বানিয়ে স্টোর করতে পারেন। তো সেক্ষেত্রে আপনারা নর্মাল ফ্রিজের মধ্যে আপনারা এয়ারটাইট কোনো কন্টেনারের মধ্যে ভরে রেখে দিলে 1 সপ্তাহ মতন রাখতে পারবেন। তো যখন মন চাইবে বার করে তারপর ভেজে খেতে পারবেন। তো এবারে আমি ডিমটাকে আরেকটু সময় ফেটিয়ে নিয়েছি। এবার এই কবিরাজিটাকে এইভাবে বানাতে হবে। তো কাটলেটটাকে আমি ডিমের গোলায় একটু ডিপ করে তারপর একদম গরম তেলের মধ্যে দিয়ে দেব। দেখবেন খুব সুন্দর করে যদি এটার মানে কাটলেটটা বানানো হয় সেক্ষেত্রে তেলের মধ্যে দিলে সুন্দর ফুলে যাবে। তো যখন এটা দুপিটি সুন্দর একটু লাল লাল হবে তখন এর উপরের কভারেজটা তৈরি করতে হবে। তো কভারেজটা বানানোর জন্য আমি যেভাবে করছি সেভাবে করলে একটু কম তেলেও আপনারা করতে পারবেন। তো এইভাবে উপর থেকে এরমভাবে দিতে হবে। তো আমি ওই জন্যই বলেছি যে আপনারা যদি এই ডিমের সাথে একটু করে কর্নফ্লাওয়ার দেন সেক্ষেত্রে এর উপরের যে কভারেজটা সেটা অনেক বেশি ক্রিস্পি হবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। তো যদি থাকে অবশ্যই কিন্তু কর্নফ্লাওয়ার বা অ্যারারুট ইউজ করবেন। তো এইভাবে দুটো খুন্তির মানে সাহায্য নিয়ে এটাকে খুব সাবধানে উল্টাবেন, আবার গায়ে যেন তেল ছিটে না আসে। তো এইভাবে করে এক পিঠ উল্টে তারপর এইভাবে করছি, কেননা আমার কড়াইটা ছোট ওই জন্য। তো আপনাদের বড় করা হলে পুরোটা একসাথেও করে নিতে পারবেন। আর কভারেজটা বানানোর সময় আঁচটাকে কিন্তু লো রাখতে হবে, নইলে কিন্তু পুরো প্রসেসটা কমপ্লিট হতে হতে বেশি লাল হয়ে যাবে। তো ওই জন্য কম আঁচে করবেন, পুরোটা কমপ্লিট হলে তারপর আঁচটাকে বাড়িয়ে দেবেন। তো দেখুন সুন্দর কবিরাজি তৈরি হয়ে গেছে। আর এটা তেল থেকে তোলার সময় অবশ্যই করে হাই আঁচে রেখে আঁচটাকে তারপর তুলতে হবে, নইলে অনেক বেশি তেল সোক করে থাকবে। তো এটাকে আমি একটা পেপার টাওয়ালের মধ্যে তুলে নিচ্ছি। তো দেখুন এইভাবে আমি সমস্ত কবিরাজিগুলো তৈরি করে নিলাম। তো এটা ভীষণ টেস্টি একটা রেসিপি, আপনারা ট্রাই না করলে আমি আবারও বলছি খুব ভালো একটা টেস্ট মিস করে যাবেন। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন আর শেয়ার করুন। আমার চ্যানেলটিকে যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন, যাতে আমার লেটেস্ট কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান আপনারা পেয়ে যান। ভালো খান, সুস্থ থাকুন।